সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, একজন যুবক নতুন বিয়ে করেছে। বিয়ে করার পরে কিছুদিন যেতে না যেতে প্রায় তার ওয়াইফ, তার বউ, তার মা বাবার সাথে কারণে অকারণে ঝগড়া করে। ওই সন্তান বাইরে চাকরি করে, চাকরি করে যখন বাড়িতে আসে বলে তোমার মা বাবা ভালো না। সন্তানকে, তার স্বামীকে বিভিন্নভাবে ৯-৬ দিয়ে বুঝিয়ে তার ওই সন্তানকে বউ হাত করে নিয়েছে। ওই সন্তানকে বুঝায় তোমার মা বাবা ভালো না, তুমি যদি তোমার মা বাবার কথা শোনো তাহলে আমি তোমার সাথে আর সংসার করব না। ওই ছেলে কি করে, বড় লোকের মেয়েকে বিয়ে করেছে। বউটা ছিল তার সুন্দরী। আবার যদি মা বাবার সাথে যদি ভালো সুসম্পর্ক রাখে তাহলে তার আবার বউ থাকে না। অবশেষে বাধ্য হয়ে মা বাবার সাথে নতুন করে বইয়ের কথা শুনে মা বাবার সাথে নতুন করে ঝগড়া লাগিয়ে ওই সন্তান বইয়ের সাথে চলে গেছে, বইয়ের বাপের বাড়িতে, তার শ্বশুর বাড়িতে চলে গেছে। বউ বলছে তোমার মা বাবার সাথে আমি আর থাকতে পারবো না, তোমার মা বাবার সাথে আমি আর সংসার করতে পারবো না। তুমি যদি আমার সাথে সংসার যদি করতে চাও তাহলে তোমাকে আমার সাথে আমার বাবার বাড়িতে যেতে হবে। ওই সন্তান নিরুপায় হয়ে বাধ্য হয়ে শ্বশুর বাড়িতে তিনি চলে গেলেন। শ্বশুর বাড়িতে যাওয়ার পরে কিছুদিন যেতে না যেতে শ্বশুর টাকা পয়সাওয়ালা লোক তিনি ছিলেন। ওই সন্তানকে, তার জামাইকে কয়েক লক্ষ টাকা খরচ করে তিনি বিদেশে পাঠালেন। সন্তান যখন, ওই সন্তানটা বিদেশে গেল, মা বাপকে ছেড়ে, বউকে ছেড়ে বিদেশে যাওয়ার পরে ওই সন্তান মা বাবার সাথে আর কোনো যোগাযোগ করলো না, মা বাবার আর কোনো খোঁজ খবর নিল না। বিদেশ থেকে সন্তান বইয়ের অ্যাকাউন্টে, বিদেশে চাকরি করে আর বইয়ের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে টাকা পাঠায়। কয়েক বছর অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে বিদেশে থাকা অবস্থায় তার শরীরের মধ্যে প্লেগ রোগ দেখা দিল, একটা মহামারী, একটা রোগ দেখা দিল। ওই বিদেশের মধ্যে ডাক্তারদের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে, টেস্ট করে জানতে পারলো তার শরীরের মধ্যে মারাত্মক রোগ হয়েছে, প্লেগ রোগ হয়েছে। এই রোগ এমন একটা শ্বাসের রোগ, তার সঙ্গে যে চলবে, তার সঙ্গে যে কথা বলবে, তার সঙ্গে যে ঘুরবে, সেও এডিক্টেড হয়ে যাবে, ওই রোগটা তার মধ্যেও ছড়িয়ে যাবে। ডাক্তারেরা তখন বলল এই ছেলে তোমার এখানে আর বেশি দিন থাকা যাবে না, আর তুমি ৩-৪ মাসের বেশিও বাঁচতেও পারবে না। যত তাড়াতাড়িতে সম্ভব মা বাবার সাথে কথা বলে তুমি তোমার দেশের বাড়িতে চলে যাও। ওই সন্তান চিন্তা করলো, আহারে এমন রোগ আল্লাহ তাআলা আমাকে দিল, মা বাবাকে কষ্ট দিয়ে, মা বাবার মনে আঘাত দিয়ে আমি গত ৩-৪ বছর হলো এখানে আমি বিদেশের মাটিতে পড়ে রয়েছি। মা বাবা মনে হয় আমার বদদোয়া দিয়েছে, মা বাবা মনে হয় কষ্ট পেয়ে আমার উপর রাগ করে, মা বাবার বদদোয়ার কারণে আল্লাহ মনে হয় আমাকে এই রোগ দিয়েছে। তিনি চিন্তা করলেন, সর্বপ্রথম তিনি বিদেশ থেকে বউয়ের কাছে ফোন করলেন। বউয়ের কাছে ফোন করার পরে বউ বলছে বাড়িতে যখন তুমি চলে আসবে, ওই সন্তান বিদেশে থাকা অবস্থায় বউয়ের কাছে ফোন করে দিল আমার প্লেগ রোগ ধরা পড়েছে, ডাক্তারেরা বলছে আমি নাকি আর বেশি দিন বাঁচবো না। বউ এই কথা শোনার পরে স্বামীকে ভালো মন্দ কোনো জিজ্ঞাসা কোনো কিছু না করে বলছে যখন তুমি বাড়িতে আসবে আমার
বান্ধবীর স্বামীরা বিদেশে থাকে, বিদেশে থাকার পরে যখন তারা বাড়িতে আসে অনেক কিছু জিনিস সুন্দর সুন্দর শাড়ি গহনা কিনে নিয়ে আসে। বাড়িতে যখন তুমি আসবে আমার জন্য সুন্দর সুন্দর গহনা আর শাড়ি তুমি কিনে নিয়ে আসবে। স্বামী বেচারা অনেক কষ্ট পেল, হারে আমি বাঁচবই না, আমি বাঁচি না। একটা বার বউ আমার কথা জিজ্ঞাসা করলো না আমি কেমন আছি। মনের মধ্যে কষ্ট চাপা দিয়ে শাশুড়িকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলে, মা, শাশুড়ি মা, আমার শরীরের মধ্যে প্লেগ রোগ ধরা পড়েছে, ডাক্তারেরা বলেছে আমি নাকি আর বাঁচবো না। আগামী মাসের সামনের সপ্তাহে শনিবারের দিন আমি বাড়িতে যাব, আপনারা সবাই এয়ারপোর্টে চলে আসবেন। শাশুড়ি বলছে, বাবারে তোমার শ্বশুর অনেক কষ্ট করে তোমাকে বাবা টাকা পয়সা ম্যানেজ করে তোমাকে বিদেশে পাঠিয়েছে। বাবা তুমি যখন বাড়িতে আসবে আমার জন্য সুন্দর একটা চাদর, আমার জন্য সুন্দর একটা শাড়ি, আর তোমার শ্বশুরের জন্য দামি দামি শার্টের পিস, প্যান্টের পিস নিয়ে আসবে। এরপরে সে চিন্তা করতেছে, আহারে মা বাপকে ফোন করে জানাবো কি জানাবো না। 3-4 বছর থেকে আমি বিদেশে চলে এসেছি, কষ্ট করে, কত কষ্ট করে তারা আমাকে লালন পালন করেছেন, কষ্ট করে বড় করেছেন, কষ্ট করে আমাকে চাকরি করিয়েছেন, চাকরি ধরিয়ে দিয়েছেন। 3-4 বছর মা বাবার সাথে আমার কোনো যোগাযোগ নাই, না জানি ফোন দিলে মা বাবা আমার সাথে কথা বলে কি বলে না। এই রকম চিন্তা করতে করতে সে এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, কথা না বলার কি আছে, আমি তো তাদেরই সন্তান। মা বাবাকে যখন ফোন দিল, ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে মা বাবা বলছে, বাবারে কলিজার টুকরা ধন আমার, তুই যে বিগত 4-5 বছর থেকে বাবা বিদেশে চলে গেছিস, আমাদের কোনো খোঁজ খবর নিস নাই বাবা। এই 4-5 বছর 5 সেকেন্ড মুহূর্ত সময় আমরা তোমাকে সারা বাবা আমরা ঘুমাতে পারি নাই। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, এরপরে ওই সন্তান বলছে, মা বাবা, সন্তান মা বাবাকে তার অসুস্থতার কথা, রোগের কথা তিনি বলেন নাই, কারণ মা বাবা শুনলে যদি কষ্ট পায়, এজন্য মা বাবার কাছে সন্তান রোগের কথা তিনি গোপন রেখেছেন। বলছেন, মা বাবা আগামী মাসের সামনের সপ্তাহে আমি বাড়িতে চলে আসব, আপনারা এয়ারপোর্টে চলে আসবেন। মা বলছে, বাবা বলছে, বাবারে তুই যে বাড়িতে চলে আসবি, বাড়িতে আসার আগে বিদেশের মাটিতে কিছু টাকা পয়সা দান সদকা করবি, গরিব দুঃখী মানুষকে বাবা কিছু তুই ওখানে খাওয়া দিবি, দান সদকা কিছু করবি। কারণ তুই যে বিদেশ থেকে বাড়িতে চলে আসবি, কত বিদেশ থেকে আসার সময় কত প্লেন নষ্ট হয়ে যায়, কত প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দুর্ঘটনা হয়ে যায়, বলা যায় না বাবা। আসার সময় গরিব দুঃখী মানুষকে কিছু খাওয়াইয়া কিছু টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করে চলে আসবি। এরপরে বাবারে তুই যে বাড়িতে আসবি, এ কথাটা আমরা শোনার পর থেকে, যেদিন থেকে আমরা শুনেছি তুই বাড়িতে আসবি বাবারে, সেদিন থেকে তোর বাবা এবং আমি দুজনে মিলে একটা করে রোজা মান্নত করেছি, যেন তুই সহি সালামতে আমাদের কাছে আসতে পারিস। এরপরে বলেছে, বাড়িতে একটা ছাগল ছিল, খাসি ছিল বাবারে, আমাদের কলিজার টুকরা সন্তান তুই যেন সহি সালামতে আমাদের কাছে আসতে পারিস, এজন্য বাড়ির বকরি ছানাটা আমরা আল্লাহর রাস্তায় দান করেছি। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, গভীরভাবে খেয়াল করেন, আমার দিকে তাকিয়ে মনোযোগ দেন। এইবার অবশেষে যেই দিন তার নির্দিষ্ট দিন আসলো, নির্দিষ্ট দিন আসার পরে তিনি যখন এয়ারপোর্টে আসলেন, বিমানবন্দরে আসলেন, যখন তিনি বিমানবন্দরে আসার পরে তিনি
যখন বিমান থেকে নামলেন, বিমান থেকে নামার পরে তিনি দেখলেন তার শ্বশুর শাশুড়ি, তার ওয়াইফ সবাই তারা বিমানবন্দরে চলে এসেছে, কিন্তু তার মা বাপকে তিনি খোঁজ করছেন, তার মা বাপকে তিনি দেখতে পাচ্ছেন না। শ্বশুর শাশুড়ি বলছে, বাবা কই আমাদের শার্টের পিস কই, প্যান্টের পিস কই? শাশুড়ি বলছে, বাবা আমার চাদর কই, আমার কাপড় কই? জামাই মনের মধ্যে কষ্ট নিয়ে বলছে, মা আপনারা তো জানেন বাবা আমি অসুস্থ, এই অসুস্থতার কারণে আমি মার্কেট করতে পারি নাই, আমার কাছে টাকা রয়েছে, ঢাকাতে গিয়ে আমি আপনাদেরকে কিনে দিব। শ্বশুর বলছে, বাবারে আগে যদি বুঝতাম তুমি এরকম কথা বলবে তাহলে আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়েই দিতাম না আমি। স্ত্রী বলছে, কই সেই আমার দামি গহনাগুলো কই? আমি যে তোমাকে গহনা নিয়ে আসতে বলছিলাম, কাপড় চোপড় নিয়ে আসতে বলছিলাম, কই সেগুলা? স্বামী তখন রাগ হয়ে বলছে, শুধু গহনা গহনা করো, কাপড় কাপড় করো, আমার শরীর কেমন আছে একটা বারো তো তুমি জিজ্ঞাসা করলে না। এইবারে স্ত্রী এখন রাগ হয়ে গেছে, আমার বাবার জন্যও আনলে না, মায়ের জন্য আনতে বলছিলাম তাও আনো নাই, আমার জন্য আনতে বলছিলাম তাও নিয়ে আসো নাই, নিয়ে যখন আসোই নাই তোমার মতো স্বামীর আর আমার দরকার নাই। এয়ারপোর্টের মধ্যে ওই স্ত্রী ওই স্বামীকে ডিভোর্স দিয়ে দিল। পিছন দিক থেকে কে যেন ডাকলো, আয়রে আমার কলিজার টুকরা বাবাই, আমাদের বুকে আয়। সঙ্গে সঙ্গে সন্তান পিছনে তাকিয়ে দেখে তার মা এবং বাবা। সন্তান মা বাবাকে জড়িয়ে ধরে কান্না করতেছে। সন্তান মায়ের পায়ে সালাম দেওয়ার জন্য যখন হাত পায়ের মধ্যে দিছে, মা সন্তানকে মাথার উপরে হাত দিয়ে সন্তানকে যখন খাড়া করে তার উপরে যখন জড়িয়ে ধরলেন, মা বলছে, বাবারে তোর কি কোনো অসুখ হয়েছে? তোর কি শরীরে কোনো সমস্যা হয়েছে নাকি? সন্তান বলল, মা আমি তো তোমাদেরকে কখনো বলি নাই আমার অসুখ হয়েছে। মা বলছে, বাবারে তোকে 10টা মাস আমি তরমুজের মতো করে পেটের মধ্যে লালন করেছি, 2.5 বছর তুই আমার বুকের দুধ চুষে চুষে পান করেছিস, 30 বছর পর্যন্ত তোকে আমি লালন পালন করে বিয়ে শাদী দিয়েছি। এরপরে তুই বিয়ে শাদী করার পরে বইয়ের কথা শুনে মা বাবাকে ছেড়ে দিয়ে তুই বিদেশে চলে গেলি। এই যে এতটা বছর ধরে আমরা তোর পিছনে সময় ব্যয় করলাম, আর সেই মা আমি কি বুঝতে পারবো না তোর কি হয়েছে? সন্তান তখন হাউমাউ করে কেঁদে বলছে, মা আর আমি লুকাবো না তোমাদের কাছে, আমি যখন বিদেশে ছিলাম ডাক্তাররা বলেছে আমার শরীরের মধ্যে প্লেগ রোগ হয়েছে, আমি নাকি আর বেশি দিন বাঁচবো না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মা বাবা হাউমাউ করে কেঁদে উঠে সিজদার মধ্যে পড়ে গিয়ে হাত তুলে দোয়া করতেছে, রব্বুল আলামিন আমাদের সন্তানের যে অসুখ হয়েছে, আমাদের বয়স হয়ে গেছে, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে দুনিয়া থেকে তুলে নাও, আমাদের আর বাঁচার দরকার নাই, আমাদের হায়াতটুকু আমাদের কলিজার টুকরা সন্তানকে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা তুমি আমার কলিজার টুকরা সন্তানকে সুস্থ করে দাও। সুবহানাল্লাহ। মা বাবার এই দোয়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়াকে কবুল করে নিয়ে কুদরতের দাওয়া পান করে ওই সন্তানকে চিরদিনের জন্য রব্বুল আলামিন সুস্থতা দান করেছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই হচ্ছে মা এবং বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মা বাপ বেঁচে থাকা অবস্থায় কোন সন্তান যদি তাদের খিদমত করে জান্নাত অর্জন করতে না পারে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মতো হতভাগা কপাল পোড়া আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই।